যাক বাবা, কিছু অন্তত পেলাম আমি করার মতো। আমি ঈশানের এই স্কুল প্রজেক্টে সব সময় ঈশানের পাশে থাকবো, সব দিক থেকে হেল্প করবো ওকে। আবার চলে এসেছে বাজে কথা বলতে। বলো। দেখিয়া, আমি জানি যে তুই আমাকে লাইক করিস না, কিন্তু আমরা দুজন তো বোন, তাই না? আর দুই বোন নিজেদের ইগনোর করতে পারে না। আফটার অল আমরা তো একই মায়ের মেয়ে, আর রক্তের সম্পর্ক আলাদাই হয়। সেই জন্যই আমি এখানে এসেছি তোকে কিছু নম্রতার ব্যাপারে বলতে। প্লিজ নূর, প্লিজ, আমি তোমার থেকে কোনো কথাই শুনতে চাই না, না নম্রতার ব্যাপারে আর না ঈশানের ব্যাপারে। কারণ তুমি যেটাকে বলো না, সেটাকে আমি ম্যানিপুলেট করা বলি। আর তোমার এই রিপিট মোড টেলিকাস্টে কোনো ইন্টারেস্ট নেই। সো প্লিজ গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। নম্রতা, নম্রতা, নম্রতা। জেঠিমা, তুমি নম্রতাকে দেখেছো? খুব ভালোভাবেই দেখেছি, কিন্তু ও এখানে নেই। কেন? কি হয়েছে? না বলে তোমাকে ছেড়ে চলে গেছে নাকি তোমার মিস ফিয়ন্সে? আরে জেঠিমা, নম্রতা। ঠিক আছে, আমি চলেই যাব, কিন্তু আসলে কি বলতো, তোর জন্য একটু কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি এখানে এলাম। এখন তো তুই খুব নম্রতা নম্রতা করছিস, কিন্তু যদি তুই আমার কথাটা না শুনিস খুব পস্তাবি। নম্রতা, দেখো, আবার কি হলো নম্রতার? নম্রতা, নম্রতা, নম্রতা। কি হয়েছে নাকি? আবার কি নতুন ড্রামা হলো? এত চেঁচাচ্ছিস কেন? নম্রতা একটু আগে এখানেই ছিল, আর ওকে আমি বাড়ি থেকে বেরোতেও দেখিনি। ওর ফোনও এখানে। কেউ কি জানে নম্রতা কোথায়? কেউ কি জানে? তাহলে ঈশানকে ফোন করো না, ওর সাথেই থাকার সবচেয়ে বেশি চান্স। আরে তাকিয়ে থেকো না, কল করো করো। ঈশানের ফোন সুইচ অফ। ব্যাস হয়ে গেল, একজন ফোন বাড়িতে ফেলে গেছে, দ্বিতীয় জনের ফোন অফ, তার মানে দুজন একসাথেই আছে। নূর প্লিজ, তোমার না এসব বাজে কথায় মাথা লাগানোর কোনো প্রয়োজন নেই। না হলে সেটা তোমার জন্যও ভালো হবে না, তোমার মাথার জন্যও নয়। আমি বরং একবার চেক করে দেখি। হ্যালো আবির, ওই ঈশান কি তোমার সঙ্গে আছে? আসলে ওর ফোনটা লাগছে না, সুইচ অফ আসছে। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে ফোন করছি ওকে, ফোন সুইচ অফ বলছে ওর। কোথায় গেছে আমাকে কিছু বলেনি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আবির ঈশানকে অনেকক্ষণ ধরে ফোন করছে, ঈশানের ফোনটা অনেকক্ষণ ধরে সুইচড অফ। হ্যাঁ, আবার কল করো, প্রয়োজনে অন্য কাউকে কল করো। আচ্ছা, আমি অন্য কাউকে ফোন করছি, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স গাইজ, রিল্যাক্স। এত প্যানিক করার প্রয়োজন নেই। এই পরিবারের মেয়েগুলো না এক একটা আপদ বালাই, না নিজেরা শান্তিতে থাকে না কাউকে শান্তিতে থাকতে দেয়। মুখ সামলে চেরি, ওদের মধ্যে একজন তোর শাশুড়ি হয়। হঠাৎ করে ভাবে ঈশান আর নম্রতা। হিয়া, এখনো সময় আছে, আমার কথাটা শুনে নে। দেখতে পাচ্ছিস না তুই, এদিকে নম্রতা আর সর্বরাজের বিয়ের কথাবার্তা চলছে, আর এদিকে নম্রতা আর ঈশান উধাও। নম্রতা আর সর্বরাজের মধ্যে কোনো কিচ্ছু নেই। আশীর্বাদ, বিয়ে, সব ড্রামা। নম্রতার আসল এম হলো ঈশানকে কেড়ে নেওয়া। এখনো পর্যন্ত কেউ কিচ্ছু বলছিল না, সেই জন্য নম্রতা আর সর্বরাজ একদম চুপচাপ বসেছিল। যেই মাত্র বিয়ের কথাটা উঠল, লাভ বার্ডস দুজনেই পালালো। কে জানে কোথায় গেল এরা দুজন।
এবার আমাদের মধ্যে কেউ আসতে পারবে না। ঈশান, ঈশান তুই? কেমন লাগলো জায়গাটা? হ্যাঁ, একটু নোংরা, তবে কোনো ব্যাপার না, পরিষ্কার করে নেবো। তুই বলেছিলিস না ঈশান, তুই যেখানে থাকবি, যেমন ভাবে থাকবে, আমি তোর সাথে থাকবো। কিন্তু এখন আমাদের কিছুদিন এখানেই থাকতে হবে। নম্রতা, নম্রতা, ঈশান, তুই তুই আমায় কিডন্যাপ করেছিস? কিডন্যাপ? অ্যাকচুয়ালি হ্যাঁ, আই মিন এরকম দেখে মনে হচ্ছে যে আমি তোকে কিডন্যাপ করে এনেছি। তুই এইরকম কি করে করলি? কেন কেন করতে পারি না? কোনো অপশন আছে আমার কাছে? বল তুই। আমি কি বলেছিলাম? 2 দিন। সেই 2 দিনের মাত্র 8 ঘন্টা বেঁচে আছে। এরকম একটা ক্রুশিয়াল টাইমে তুই কনফিউজ হয়ে গেলি। তোকে আমার আর তোর সম্পর্কের জন্য হ্যাঁ বলতে হতো, আর তুই দাদার সাথে সম্পর্কের জন্য হ্যাঁ বলে দিলি। এবার তুই বল আমি কি করতাম? তোর বিয়ে হতো আর তাতে আমি ডান্স করতাম। তুই আমার নম্রতা আর আমি তোর ঈশান। নম্রতা ঈশান, নম্রতা ঈশান। আমি আর কি করতাম? কোনো উপায় ছিল না আমার কাছে। ঈশান, তুই এটা ঠিক করছিস না। তুই শুধু নিজের ব্যাপারে ভাবছিস, এটা ঠিক নয়। না, তোর কি মনে হয় এগুলো আমি আমার জন্য করছি? স্ক্রু ঢিলে আছে তোর? আমি নিজের বেঁচে থাকাটা সহজ করছি। আমায় শেষ হতো তো তুই দিবি না, তাহলে আমি এখনই শেষ হয়ে যেতাম। আর যতদিন বেঁচে আছি আমি সেভাবেই বেঁচে থাকবো যেভাবে আমি বাঁচতে চাই। আর তার জন্য আমাকে যাই করতে হোক না কেন সেটা আমি করব। দিদা, দাদু, ঈশান আর নম্রতা দুজনেই নেই। নম্রতা কোথায় গেল? আপনারা কেউ কিছু জানেন না? কোথায় গেল মেয়েটা? এমন অবস্থায় কোথায় গেল মেয়েটা? সর্বরাজকেও তো দেখতে পাচ্ছি না। সর্বরাজ কোথায়? দাদা তো গুরুদুয়ারাতেও গেছে ওকে খুঁজতে। গুরুদুয়ারা? আরে এত কি মহান কাজ করেছে নম্রতা যে গুরুদুয়ারায় ওকে পাওয়া যাবে? এর স্বামীকে নিয়ে পালিয়েছে ও। দাদু দিদা, ওদের দুজনকে পাওয়া যাবে না। 1 নম্বরের ঠকবাজোরা। বলছি তো পাওয়া যাবে না ওদের। লোককে খারাপ কথা বলাটা শখ না তোমার? আর যদি এতই শখ হয়ে থাকে তাহলে আয়নার সামনে দাঁড়াও আর তারপর নিজেকে এই সমস্ত নোংরা নোংরা কথা বলো। নিজের ওই জঘন্য মুখ দিয়ে আমার হাজবেন্ডের ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। বি ইন ইউর লিমিটস, নূর। এই চটটা না তোর গালে অনেক আগে আমার মারা উচিত ছিল। তাহলে তুই একটু ভদ্রতা শিখতিস। অভদ্রতামি আপনারা করছেন। ওর সাহস কি করে হলো আমার বইয়ের গায়ে হাত তোলার? চাইলে এই চরের বদলে ওকেও চর মারতে পারতাম, কিন্তু আমি এমনটা করব না। আসুক ঈশান, এবার ওই এসে তোকে ভদ্রতা শেখাবে। আর যদি এই বাড়িতে থাকতে হয় বউ হিসাবে, তাহলে ওই অভদ্রতা আমি সহ্য করব না। আপনি কে বলুন তো? আমার মেয়েকে আপনি হুমকি দিচ্ছেন? জোর করে এ বাড়িতে ও বিয়ে করে ঢুকে পড়েনি যে যখন তখন ওকে এ বাড়িতে থাকার হুমকি শুনতে হবে। আর হ্যাঁ, আগে গিয়ে আপনাদের বাড়ির ছেলেকে খুঁজে নিয়ে আসুন, তারপর আমার মেয়েকে না হয় হুমকি দেবেন। চুপ কর তুই। আর আপনারাও চুপ করুন। সবাই নিজের কথাই ভাবছে, কেউ এটা ভাবছে না যে মেয়েটা এমন অবস্থায়
তাতে যা খুশি হয়ে যাক। এই জীবনটা উপভোগ করতে আমায় কেউ আটকাতে পারবে না। তোর যত সময় নেওয়ার তুই তত সময় নেই, কারণ আমার এখন কোনো কিছুর ভয় নেই। জানিস কেন? কারণ আমি তোর সাথে আছি, আমার একদম সামনে আছিস তুই। আর এখান থেকে পালিয়ে কোনো লাভ নেই, কারণ তুই শুধু আমার। যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে নে, কারণ সময় খুব অল্প আছে আমাদের কাছে। ব্যাস ঈশান, ব্যাস। ঈশান দূরে থাক। ঈশান আমার কাছে আসবি না। ঈশান স্টপ। ঈশান প্লিজ স্টপ। ঈশান স্টপ ইট, প্লিজ প্লিজ স্টপ ইট। তুই জানিস নম্রতা, তুই এতদিন আমার বন্ধুত্ব দেখেছিস, ছেলে মানুষই দেখেছিস, এবার ভালোবাসা দেখ, আমার আবেগ দেখ, আর আমার চেত দেখ। কোন পরিস্থিতিতে আছে? এই অবস্থায় ও বাড়ির বাইরে আছে।